আমরণ কর্মসূচি দেব, সারা দেশ অচল করে দেব। আজকে দেয়ালের পিঠ থেকে গেছে আমাদের শিক্ষক। অন্য দেখা যায় মন্ত্রণালয়ে যে সচিবগণ থাকে, তাদের যে নাস্তা খরচ, সেই নাস্তা খরচের কিছু অংশ যদি আমাদের দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের অভার হয়ে যায়। ঢাকার রাজপথে গত পরশুদিন শিক্ষকদের উপরে অমানসিক নির্যাতন চালানো হয়েছে এবং আমাদের শিক্ষকদের গায়ে থেকে রক্ত ঝরানো হয়েছে রাজপথে। আমাদের ন্যায্য দাবি, আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি দিয়েছিলাম ঢাকায়। সেখানে আমাদের যারা জাতি গড়ার কারিগর, যারা এই সমাজকে পুনর্গঠন করে, যারা পিটিয়েছে, তারাই আমাদের ছাত্র। আজকে আমরা এখানে এসেছি হচ্ছে আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে। বিশ্বের প্রত্যেকটা কান্ট্রিতে শিক্ষকদের সব থেকে বেশি মর্যাদা দেওয়া হয়, সব থেকে বেশি স্যালারি দেওয়া হয়। সেখানে সব থেকে কম স্যালারি দেওয়া হয় আমাদের টিচারদের বাংলাদেশে। আর তার 2টার পরে 4টা পর্যন্ত টাইম দিয়ে আমাদের সাথে তাল বাহানা শুরু করছে। দেখেন, আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, অবশ্য আমাকে অনলি 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। 1000 টাকা এটা বারান্দা পাওয়া যায় বলেন তো? আমার প্রশ্ন, আমাদের 20% বাড়ি ভাড়া, 75% উৎসব এবং 1500 টাকা মেডিকেল, এই তিনটে হলো আমাদের যৌক্তিক। আমরা এই শিক্ষক সমাজ বছরকার বছর আমরা নির্যাতিত হয়ে আসছি, আমাদের কোনো দাবি দেওয়া কেউ পালন করে না। আজকে কর্মসূচি আমাদের আছে শাহবাগে অবস্থান কর্মসূচি। এরপরে যদি না হয় তাহলে আমরা লং মার্চ টু প্রধান উপদেষ্টার কার্যালয়। এরপরে যদি না হয় তারপরে আমরণ কর্মসূচি দেব, সারা দেশ অচল করে দেব। শিক্ষক সমাজ এখন মাঠে নেমেছে, তারা আর ঘরে ফিরবি না, কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, ছাত্ররা মাঠে নেমেছে। আমরা আজকের আমাদের দাবি আদায় এই পূরণ না হওয়া পর্যন্ত, আমরা ঘোষণা না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে। Voice of Tiger.